দর্শনার্থীর জন্য খাবারের স্থান। দর্শনার্থীদের খাবারের স্থানটা দেখবেন, এটা কুষ্টিয়া জেলা, এটা সদর হাসপাতাল। সরকারি কাঠামো কী অবস্থা দেখেন। এখানে দেখেন এই গেটে ঢুকতে এখানে দেখেন পানের পিক, নিচে দেখতে পাচ্ছেন যে পরিমাণে নোংরা জমে আছে। জালালার কথা তো বলবই না, জালালার কথা নাই বললাম। নিচে যে পরিমাণে নোংরা জমে আছে দেখলে কিন্তু আপনার একেবারে কিন্তু রুচবে না খাবার। আচ্ছা দেখেন, এখানে কিন্তু মানুষ পেশাব করছে, অথচ পেশাব করে অনেকে চলে গেছে। এমন খারাপ মানুষ তো আমাদের সমাজে অনেক আছে। এখানে খাবারের স্থানে কোনো একেবারেই মানে খাওয়ার উপযোগী নাই বললে চলে। যে কুষ্টিয়া সদর হাসপাতাল, আপনি দেখেন এটা বেসিনের অবস্থা। এ হলে বেসিনের অবস্থা। বেসিনে কিন্তু একেবারে পানি কিছু নেই, নষ্ট হয়ে পড়ে আছে। পরিত্যক্ত যাকে বলে, এই পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই কুষ্টিয়া জেলা সদর হাসপাতালের খাবারের স্থানটা। দেখেন খাবারের কোনো পরিবেশ আছে নাকি দেখেন। আসলে এভাবেই কিন্তু সরকারি যারা চাকরি করে তার প্রতিটা কাজে কিন্তু এভাবে নোংরাতে ভরিয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এখানে প্রতিটি জায়গায় দেখেন কীভাবে নোংরা লেগে আছে দেওয়ালে। খাদ দেখে রুচবে না। এখানে এমন আমাদের ঘরে আমাদের সমাজের কিছু সন্তানেরা আছে, এখানে কী করছে দেখতে পাচ্ছেন, পেশাব করছে। এখানে পেশাব করছে। এখানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে সুযোগ পেয়ে কোনো বাচ্চা বা কোনো বুদ্ধিমান মানুষ করছে জানি না, কিন্তু এভাবে খাবারের স্থানটা কীভাবে নোংরাতে ভরে রেখেছে দেখেন। এখানে পেশাব করে ভরে রেখেছে, এখানে পেশাব করছে। এই হলে খাবারের স্থানের জায়গা। আর ওয়ালের কথা তো বলবো না, একেবারে মনে হচ্ছে পানের পিক ফেলছে, রক্ত। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে রক্ত মনে হচ্ছে, রক্ত মাখানোর মতো খাবারের অবস্থা। আর বেসিনের নিচের অবস্থা দেখলে তো আপনার বমি আইসি পড়বে। এখানে খাবারের কোনো উপযোগী নেই। এ হলে বর্তমান কুষ্টিয়া দৌলতপুরে কুষ্টিয়া সদর হাসপাতালের পরিস্থিতি। এইভাবে প্রতিটা বাংলাদেশের যে হাসপাতালগুলো আছে ম্যাক্সিমামই কিন্তু এই পরিস্থিতি। এই ভিডিওটা আপনারা সর্বত্র শেয়ার করে দেবেন, যদি মানুষ দেখে এখান থেকে কিছু